এদিকটা মিরিক চলে গেছে আর এদিকটা দার্জিলিং, আর এইটা হচ্ছে ঘুম স্টেশন। তো এটা যেটা আমার পেছনে দেখছেন এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস, জলপাইগুড়ি থেকে আর কি দার্জিলিং বাসটা যাবে। আর হচ্ছে আপনার এখানে যাওয়ার পথে কিছু কিছু টুরিস্ট স্পট আছে, দাঁড়াবে স্পটগুলো ভিজিট করবে। তো দেখা যাক, ভাড়া হচ্ছে 140 টাকা এখান থেকে ভাড়া। তো ডিরেক্টলি এখান থেকে টিকিট দিচ্ছে না, তো ওরা সেটা অ্যাডজাস্ট করে দেবে। এখান থেকে শিলিগুড়ি একটা টিকিট করছে, আর শিলিগুড়ি থেকে আপনার হচ্ছে দার্জিলিং পর্যন্ত ভাড়াটা পরে করে দেবে বলবো। তো টোটাল 140 টাকা আর কি অ্যাকচুয়ালি ভাড়া, ঠিক আছে। তো দেখা যাক, চলুন বাকিটা দেখাই। মানে ভালো একটা জার্নি আশা করি হবে, আশা করছি। আর এখান থেকে এই জলপাইগুড়ি শান্তিপাড়া, এটা বাস শান্তিপাড়া হচ্ছে বাস স্টপেজ আছে। তো এখান থেকে মোটামুটি 8টায় 8:30টায় ছাড়ার কথা। দেখা যাক, এখন আমরা 8:30 বেজে গেছে। তো এটা এখন শিলিগুড়ি জংশন, জলপাইগুড়ি শান্তিপাড়া থেকে শিলিগুড়ি জংশন মোটামুটি 1 ঘন্টাতে আর কি পৌঁছে যায়। আর এই বাসটা এই শিলিগুড়ি জংশন থেকে আপনার ছাড়বে হচ্ছে 10:30টায় ছাড়ে। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত আমি আর ভিডিও রেকর্ড করছি। পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকবে, যেগুলো আমাকে রেকর্ড করতে হবে। আর আমার এটা গুগল পিক্সেল 6 দিয়ে ভিডিওগুলো কিন্তু সব রেকর্ড করছি এই সিরিজের। কিন্তু ব্যাপার হচ্ছে একদম স্টোরেজ খুব কম আছে, তাই একদম হিসেব করে আর কি শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শিলিগুড়ি জংশনের পর কিন্তু 10:30টায় ছেড়ে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া 143 টাকা, ঠিক আছে। পাট করে ভাড়াটা নিয়েছে। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত একটা ভাড়া নিয়েছে, আর জংশন থেকে দার্জিলিং পর্যন্ত একটা ভাড়া নিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন যে একদম পুরো মনে হচ্ছে একদম রং তুলি দিয়ে কিন্তু সামনে কিন্তু এঁকে রেখেছে। আর এই পাশে চারিপাশ দিয়ে কিন্তু দুপাশে এরকম চায়ের বাগান আছে, যেটা দেখতে একদম পুরো সবুজে সবুজ আর ভীষণ সুন্দর লাগছে। জাস্ট মানে কোনো রকম ভাষায় প্রকাশ করা যাবে না। আর দূরের যে পাহাড়টা দেখছেন পুরো, আর আকাশ পুরো মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে রেখেছে, সত্যি অসাধারণ লাগছে। এখানে দেখুন এই যে পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো এখানে এই শিলিগুড়ি জংশন থেকে ছাড়ার পরে একটা টাইমে একটা ব্রিজ ক্রস করে, যে ব্রিজটা থেকে কিন্তু রাস্তাটা যেমন আছে, তো এখানে সব একটু ছোট এবং মাঝারি সাইজের গাড়িগুলোই কিন্তু যাতায়াত করে। যেমন এই গাড়িটা আসছে দেখছেন না, এই গাড়িটা কিন্তু এগুলো মাল বহন করার জন্য কিন্তু পাহাড়ে এটা মানে এই SML ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু খুব চলে দেখলাম। রাস্তাটা দেখুন কতটা ছোট। আর আর আমাদের তো ড্রাইভার দাদা যা গাড়িটা চালাচ্ছে না, একদম রেগুলারই যেহেতু চালায়, খুব একদম এক্সপার্ট। খুব ছোট রাস্তার মধ্য দিয়ে বাসটাকে নিয়ে যাচ্ছে, দেখলে সত্যি মানে এদের দুঃসাহস বলতে হয়। শুধু এইটুকু রাস্তার মধ্যে এখানে দেখুন গাড়ি কিন্তু একদম এমন এমন জায়গা আসছে মাঝে মাঝে গাড়ি ক্রস করাটাই খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। আর এই যে দেখুন পুরো খাড়াই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে। নিচের দিকে তাকালে মানে একদম পুরো মাথা চক্কর দিতে থাকে, মানে এত খাড়াই পাহাড় আছে, শুধু বলা যাবে না। নিচের দিকে যদি তাকানো যায় মানে ভীষণ মানে পুরো মাথা ঘুরতে থাকবে। তো এখানে রোহিণীর এখানে আমাদের বাসটা একটু দাঁড়ালো, আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে এখানটায়। রাস্তাটা প্রচণ্ড বাঁকারে, এত খাড়াই রাস্তা, সত্যি ফার্স্ট টাইম দেখছি। এখানে মোটামুটি মোমো টোমোগুলো পাওয়া যাবে। তো 10-15 মিনিট একটা ব্রেক নেওয়ার পরে কিন্তু আমাদের বাসটা আবার চলতে শুরু করেছে। আর
খাড়াই রাস্তার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। তো সাইডে শুধু গার্ডওয়াল দেওয়া আছে, আর ডান সাইডে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ঢাল হবে, নিচে পুরো পাহাড়ের খাদ বলতে পারেন। আর তার মধ্য দিয়ে কিন্তু আমাদের বাসটা কিন্তু পাহাড়ের উপরে কিন্তু হচ্ছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা বোঝা যাচ্ছে দাঁড়িয়েছে। কার্সিয়াং ক্রস করলাম, তাই তো? কার্সিয়াং এগিয়ে হলো। রাস্তার ডান দিকে যে টয় ট্রেনের রাস্তাটা দেখছেন, তো এতক্ষণে কিন্তু এটা ছিল না। তো এই পর্যন্ত কিন্তু টয় ট্রেনের আলাদাই হয়তো রাস্তা ছিল, এখানে থেকে কিন্তু এটা আছে। এত ছোট তো এটা হচ্ছে কার্সিয়াং, আর কার্সিয়াং থেকে নিচের ভিউজটা এত খাড়াই, নিচের দিকে তাকালে মনে হচ্ছে তো গেটেও। তো কার্সিয়াং থেকে এখন দার্জিলিং হচ্ছে, এখান থেকে আরো ঘন্টা দেড়েক লাগবে। নিচের দিকে এটা কোন চলে গেছে বুঝতে পারছি না। আস্তে আস্তে টয় ট্রেনও দেখা গেল একটা। পাশ দিয়ে টয় ট্রেনের রাস্তাও চলে গেছে। ট্রাফিক জ্যাম আছে কার্সিয়াং এর এখানে। আমি এই ভিডিওতে কোনো রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করিনি, কেননা আমি এটা ইউটিউবের জন্য ভিডিওটা বানাচ্ছি। আর ইউটিউব স্টুডিও থেকে কোনো ভিডিও আমি যদি যদি মিউজিক আমি যদি এই ভিডিওতে ইউজ করি, তো সেটা আমার ইউটিউবের জন্য চলে যাবে। আর আমি এই ভিডিওটাই আবার ফেসবুকে আমার পেজে কিন্তু সেখানে কিন্তু এই ইউটিউব স্টুডিওর ভিডিওটাই কিন্তু আবার কপিরাইট দিই। তো সেই জন্য আমি একদম মিউজিকটা দিচ্ছি না। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু বলুন যে কীভাবে এটা উইদাউট মিউজিকে জাস্ট ভয়েস ওভার দিয়ে কেমন লাগছে। আর আমি জাস্ট ফিলিংসটা যে ট্রাভেলের ফিলিংসটা কিন্তু দেওয়ার জন্য কিন্তু এইভাবেই কিন্তু রাখছি। তো আপনারা জানাবেন যে মিউজিক দিয়ে কি ভিডিওটা ভালো লাগছে না মিউজিক ছাড়াই ভালো লাগছে, তো সেটা আর কি বলবেন। কেননা আমি এটা নিয়ে একটু কনফিউজ। পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো মিউজিক দিয়ে বা মিউজিক ছাড়া আর কি ভিডিও পাবলিশ করবো, সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে মিউজিক দিয়ে ভিডিও বানাবো না মিউজিক ছাড়াই এরকমভাবেই ভিডিওটা বানাবো, সেটা হচ্ছে একটু জানাবেন, তাহলে খুবই সুবিধা।
আমাদের বাসটা যত পাহাড়ের উপরে উঠছে কিন্তু তত বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের একটা যে স্পিড, যে গাড়গাড় করে একটা কিন্তু আওয়াজ কিন্তু হচ্ছে। যত উপরে উঠছে তত কিন্তু ইঞ্জিনের উপরে প্রচুর চাপ, সেটা হয়তো আপনারা হয়তো খেয়াল করতে পারছেন। নর্থ বেঙ্গলে আমি অনেকবারই গেছি, কিন্তু দার্জিলিং আর যাওয়া হয়নি। তো এটার কারণ একটাই আমার মনে হয়, আমি যখন স্কুলে পড়তাম তো তখন আমাদের কোনো এক স্যার বলতে গিয়ে বলেছিলেন যে বাঙালির মানে ভ্রমণ দীপুদার মধ্যেই সীমাবদ্ধ থাকে। দীপুদা মানে হয়তো সবাই বুঝতেই পারছেন যে দীঘা, পুরী, দার্জিলিংয়ের কথা আর কি বলছে। তো আমি তখন থেকেই একটা মনের মধ্যে ডিসাইড করে নিয়েছিলাম যেখানেই যাই না কেন এই 3 জায়গায় যাব না। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এখনও পর্যন্ত কোথাও মানে এই দীঘা, পুরী, দার্জিলিংয়ের কোথাও যাইনি। তবে লাস্ট বছর ধরে কিন্তু আমি ট্রাই করছিলাম যে দার্জিলিং যাব, তো দার্জিলিং যাওয়া হয়েই ওঠে না। তো ফাইনালি একদম সব কিছু একদম নাছরবান্দা হয়ে যে যাবো ঠিক করেছি, আর এই যাচ্ছি। ঠিক আছে, তো একদম ফার্স্ট টাইম যাচ্ছি। আগে দাঁড়াও এটা দাদা কোথায় আসলো? অনেক লোক আগে নামো না, শোনা দেয় আগে রে এটা হচ্ছে সোনাদা। এটিএম অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমরা এখন একটা বৌদ্ধ মোনাস্ট্রির পাশ দিয়ে যাচ্ছি। মোনাস্ট্রি হবে এটা, তো এটা আমি জানি না মোনাস্ট্রির নামটা। তো আপনারা যদি জানেন এটা কি নাম আছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কলকাতা থেকে যারা দার্জিলিংয়ে যান তারা সাধারণত নিউ জলপাইগুড়ি হয়ে আর কি দার্জিলিং যান। সে নিউ জলপাইগুড়িতে নেমে বাস হোক কিংবা আপনি প্রাইভেট কারে হোক বা শেয়ার কারে হোক কিন্তু এতে যাওয়া যায়, দার্জিলিংয়ে যাওয়া যায়। কিন্তু আজকে আপনাদের সাথে যে আমি রুটটা শেয়ার করছি এটা হচ্ছে জলপাইগুড়ি থেকে দার্জিলিং। তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা বা হাওড়া থেকে, নিউ জলপাইগুড়ি না নেমে জলপাইগুড়ি শহরে 2টো স্টেশন আছে, একটা জলপাইগুড়ি স্টেশন আর একটা জলপাইগুড়ি রোড স্টেশন। ঠিক আছে, তো এই স্টেশনগুলোতে নেমে কিন্তু আপনারা শান্তিপাড়া থেকে কিন্তু বাস ধরে দার্জিলিংয়ে আসতে পারেন, কেননা এখান থেকে ভাড়া মাত্র 143 টাকা ভাড়া। আর আপনারা যদি একদিন চাইলে দেখা যাচ্ছে একদিন আগে চলে আসলেন, এসে জলপাইগুড়িতে স্টে করে জলপাইগুড়িতে কিছু সাইট সিনও করতে পারেন। আশেপাশে জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক, তিস্তা উদ্যান এবং পাশাপাশি ময়নাগুড়ি ফুকসিয়া পার্কও আছে, কিংবা আশেপাশে যে সাইট সিন এগুলো আপনারা কিন্তু করতে পারেন।
এবং তার পরের দিন কিন্তু সকালে এখানে শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস ধরতে পারেন। তো জলপাইগুড়ি শান্তিপাড়া থেকে দার্জিলিং যাওয়া কিন্তু এটা কিন্তু খুবই একটা মানে খুব সস্তাতে যাওয়া যায়, কেননা 143 টাকা ভাড়াতে কিন্তু দার্জিলিং পৌঁছে দিচ্ছে। এবং যে বাসটা প্রায় 8:45 নাগাদ ছাড়ে সেটা কিন্তু 2টোর দিকে পৌঁছে যায়, এবং ওই বাসটা কিন্তু আবার ঠিক 3টের সময় কিন্তু দার্জিলিং থেকে ছেড়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে আসে। অতএব যদি জলপাইগুড়ি থেকে আপনারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে ডিস্টেন্স মানে আপ ডাউন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হয়। এবং ম্যাক্সিমাম ট্রেন, নর্থ বেঙ্গলের ট্রেন কিন্তু জলপাইগুড়ি বা জলপাইগুড়ি রোড দুটো স্টেশনেই থামে। সেক্ষেত্রে শিয়ালদা বা হাওড়া থেকে কিন্তু টিকিটও করতে কোনো অসুবিধা হবে না, কমিউনিকেশন কিন্তু ভালো। তো এই রুটে কিন্তু আপনারা যেতে পারেন। আর এক্ষেত্রে আপনারা যদি একদিন জলপাইগুড়িতে স্টে করেন, অনেক সস্তায় অনেক হোটেলও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু বাজেটের মধ্যে কিন্তু খরচাটা চলে আসবে অনেকটা। এখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে কিন্তু যে পাইনের ফরেস্ট আছে, পাইনের এতগুলো পাইনের শাড়ি, যা দেখতে যা লাগছিল না, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। এই বাম সাইডের পাইনগুলো একদম পুরো সারি সারি পাইন দাঁড়িয়ে আছে। বাংলা যাওয়া ঘুম যাওয়া কি তো এই দিকটা মিরিক চলে গেছে আর এদিকটা দার্জিলিং, আর এইটা হচ্ছে ঘুম স্টেশন। এটা হচ্ছে ঘুম স্টেশন। আগে আগে দাঁড়িয়ে আছি। হাত দেখে পড়ে যাবে, ধরো। স্টেশন থেকে টয় ট্রেনটা যাচ্ছে। দার্জিলিং যাওয়ার পথে পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন রেখে জাস্ট তারপরেই কিন্তু ঘুম মনাস্ট্রি আছে। দেখুন লোকজন কিন্তু ঘুম মনাস্ট্রি থেকে বেরোচ্ছে। তো দার্জিলিং থেকে আবার যখন আসবেন তখন কিন্তু ঘুম মনাস্ট্রিটা আগে পড়বে, তার একটু পরেই কিন্তু ঘুম স্টেশনটা পড়বে। তো আপনারা যারা এখানে সাইট সিন করবেন তাদের পেছনে আমরা সুবিধার জন্য কিন্তু আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এখন টয় ট্রেনটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো টয় ট্রেনটা যাচ্ছে, দেখুন সাধারণ লাগছে। যা লাগছে না পুরো জাস্ট অসাধারণ লাগছে।
আর যাওয়ার পথেই কিন্তু এই রুটেই কিন্তু পড়বে বাতাসিয়া লুকোও কিন্তু পড়বে। টয় ট্রেনের সাথে সাথে আমাদের বাসটাও যাচ্ছে। বাহ, জাস্ট ক্রস করে বেরিয়ে এলাম। এই কি বাতাসিয়া লুক মনে হয় নাকি? তো বাতাসিয়া লুকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। টয় ট্রেনের ইঞ্জিন, এগুলো কয়লার ইঞ্জিন। তো অলরেডি দার্জিলিং পৌঁছে গেছি আমরা। দার্জিলিং এ এসে গেছি, আর এখানে প্রচন্ড আর কি ভিড়টা দেখুন। পাশ দিয়ে প্রচুর দোকান আছে, সব রেস্টুরেন্ট, হোটেল, হোম স্টে সব কিছু আছে অ্যাভেলেবেল। দার্জিলিংয়ে তো চলে এসেছি কিন্তু কোনো রকম প্ল্যানিং ছাড়াই। আর এখানে কোথায় ভালো খাওয়ার জায়গা আছে, খাওয়ার হোটেল আছে এবং থাকার হোটেল আছে আমার একদমই কোনো নলেজ নেই। একদমই অনেক ঘুরে ফিরে করে এই জায়গায় আমি খেতে এলাম। জাস্ট মোমো খেয়ে আপাতত খিদেটাকে মেটালাম। তো এটা চিকেন মোমো। চিকেন মোমো হচ্ছে এখানে 80 রুপিস। কপিস দিয়েছে দেখি, 1 2 3 8 পিস আছে।